নমস্কার বন্ধুরা, এম টু পিএম কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বোঁদে রেসিপি। বন্ধুরা, আমি যেভাবে এই বোঁদে রেসিপিটা তৈরি করে দেখাবো, ঠিক এইভাবে যদি আপনারা বাড়িতে এইরকম বোঁদে রেসিপি তৈরি করেন তাহলে দেখবেন একদম দোকানের মতো হবে। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এই বোলের মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ বেসন। এখন এই বেসন আমি একটা চালনি বা ছাঁকনির সাহায্যে চেলে নেব। আপনারা যদি বেসন না চেলে নেন তাহলে কিন্তু বেসনের মধ্যে যে ডেলাগুলো থাকবে সেগুলো মেশানোর সময় অসুবিধা হতে পারে, তাই একটু অবশ্যই এইভাবে বেসনটা চেলে নেবেন, তাহলে ভালো হবে। বেসন চেলে নিয়েছি। এখন এই বেসনের মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ জল। যেহেতু এখানে আমি 1.5 কাপ পরিমাণ বেসন নিয়েছি, ওর জন্য 1/2 কাপ পরিমাণ জল লাগবে। তবে জলটুকু আমি একসঙ্গে দেব না, অল্প অল্প দেব, আর বেসনের সঙ্গে এইভাবে জল ভালো মতো মিশিয়ে নেব। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারবেন। বেসন জলের সঙ্গে মেশাতে মেশাতেই এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ব্যাটারটা, একেবারে কিন্তু কোনো ডেলা নেই, যেহেতু আমি বেসনটা চেলে নিয়েছিলাম। এখন এইভাবে ভালো মতো মিশিয়ে নেব 5 মিনিট। 5 মিনিট আমি এইভাবে মিশিয়ে নিয়েছি। এ দেখুন বন্ধুরা, এরকম করলে এ দেখুন বন্ধুরা ব্যাটারটা সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে না, তখনই বুঝবেন যে ব্যাটারটা ঠিকঠাক রেডি হয়েছে। আমি আরেকটা পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিয়েছি জল, জলের মধ্যে সামান্য পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। এ দেখুন বন্ধুরা ভেসে উঠছে। যখনই ভেসে উঠবে তখনই বুঝবেন বোঁদে বানানোর জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার ব্যাটারের সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করবেন, বেকিং সোডা ব্যবহার করতে যাবেন না। ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে। ঢাকনা সরিয়ে নিয়ে আবারও সব উপকরণ একটু ভালো মতো মিশিয়ে নেব। সব উপকরণ ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি বড় চামচের 2 চামচ ব্যাটার আলাদা একটা পাত্রে নিয়ে নেব। এখন 2 চামচ যে ব্যাটার আমি নিলাম সেই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ রেড ফুড কালার। ফুড কালার বেসনের ব্যাটারের সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব। বন্ধুরা, যেহেতু আমি এই বোঁদে রেসিপিটা একদম দোকানের মতো করব, তাই ফুড কালার দিলাম, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখানে ওভেন জ্বালিয়ে ওভেন ভরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন তেল। তেল গরম হয়ে গেছে। এখন একটু তেলের মধ্যে একটু ব্যাটার দিয়ে দেখে নিলাম ঠিকঠাক গরম হয়েছে কিনা। তেল গরম হয়ে গেছে। এখন গ্যাসের ওভেন মিডিয়ামে রেখে এখানে আমি এই ধরনের একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। আশা করি বন্ধুরা আপনাদের সবার বাড়িতেই এরকম ছাঁকনি আছে। এখন এই ছাঁকনির উপরে বেসনের যে ব্যাটার রেডি করে রেখেছিলাম সেই ব্যাটার এইভাবে অল্প করে দিয়ে দিলাম। এ দেখুন বন্ধুরা কত সুন্দর বোঁদের শেপ হয়ে যাচ্ছে। বন্ধুরা, একবার এরকম বোঁদের শেপগুলো ভাজার পরে এই ছাঁকনি থেকে বেসনের ব্যাটারটা ভালো মতো চেঁচে নিয়ে তারপর ছাঁকনিটা পরিষ্কার জলে ধুয়ে নিয়ে একটা সুতি কাপড় দিয়ে এই ছাঁকনিটা মুছে নিতে হবে। তারপরে আবার বোঁদের শেপগুলো এইভাবে দিয়ে বোঁদে ভেজে নিতে হবে। এভাবে যদি
করা হয় তাহলে কিন্তু বোঁদে শেপগুলো একদম দোকানের মতো হবে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এখন ছাঁকনির সাহায্যে একটু নাড়াচাড়া করে বোঁদে শেপগুলো আমি ছাঁকনির সাহায্যে তেল ছেঁকে একটা পাত্রে তুলে নেব। একেবারে কিন্তু লাল লাল করে ভাজবো না, হালকা ভাজবো। ভাজা হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা। এখানে একটা প্লেটের উপরে সুতির কাপড় এইভাবে দিয়ে দিয়েছি। এখন এই সুতির কাপড়ের উপরে এইভাবে বোঁদেগুলো রেখে দেব। এতে করে বোঁদেতে এক্সট্রা যে তেল থাকবে সেটা এই সুতির কাপড়ে শোষণ করবে। এইভাবে আমি একে একে সবটুকু ব্যাটার বোঁদে শেপ করে ভেজে নেব। বন্ধুরা, আমি যেভাবে এই বোঁদে শেপগুলো ভাজলাম বা কিভাবে ভাজতে হবে সেটাও বলে দিলাম। এইভাবে যদি আপনারা ভাজেন তাহলে দেখবেন একদম দোকানের মতো বোঁদেগুলো হবে। এখন ভাজবো যে ব্যাটারে আমি ফুড কালার মিশিয়েছিলাম সেই ব্যাটারটুকু আমি এই একইভাবে ভেজে নেব। বোঁদেগুলো ভাজা হয়ে গেছে। এখন ছাঁকনির সাহায্যে তেল ছেঁকে একটা পাত্রে তুলে নেব। এই একইভাবে সবগুলো বোঁদে ভাজা হয়ে গেছে। এখন এই বোঁদেগুলো রসে দেওয়ার জন্য চিনির রস তৈরি করতে হবে। এখানে আমি ওভেন জ্বালিয়ে ওভেন পরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ চিনি। এখন এই চিনির মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ জল। বন্ধুরা, বোঁদের পরিমাণ মতো যদি চিনির রসটা তৈরি করা হয় তাহলে কিন্তু বোঁদে আর ছেঁকে নিতে হবে না, আর বোঁদেগুলো কিন্তু ভালো ঝরঝরে হবে। চিনি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি, সামান্য পরিমাণ কেশর, 1/2 চামচ গোলাপ জল। এখন সব উপকরণ মিশিয়ে নিয়ে গ্যাসের ওভেন হাই ফ্লেমে রেখে চিনির রস তৈরি করে নেব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর গ্যাসের ওভেন নিভিয়ে দিলাম। চিনির রসটা তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লেবুর রস। তবে আপনারা চাইলে কিন্তু লেবুর রসের পরিবর্তে ভিনিগারও ব্যবহার করতে পারেন। লেবুর রস ব্যবহার করার কারণে কিন্তু চিনির রসটা জমে যাবে না। লেবুর রস চিনির রসের সঙ্গে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। চিনির রস তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া বোঁদে। বন্ধুরা, এই চিনির রস গরম থাকতে থাকতে কিন্তু বোঁদেগুলো এই চিনির রসের মধ্যে দিতে হবে। সব বোঁদেগুলো আমি চিনির রসের মধ্যে দিয়ে দিয়েছি। এখন চিনির রসের সঙ্গে বোঁদেগুলো এইভাবে একটু নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নেব। চিনির রসের সঙ্গে বোঁদেগুলো ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে লো ফ্লেমে রেখে 2 মিনিট এইভাবে ঢেকে জাল করে নেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে এখন গ্যাসের ওভেন নিভিয়ে দিয়েছি। আবারও একটু নাড়াচাড়া করে চিনির রসের সঙ্গে বোঁদেগুলো ভালো মতো মিশিয়ে নেব। বোঁদেগুলো চিনির রসের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন 2 ঘন্টার জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। এই 2 ঘন্টার মধ্যে কিন্তু চিনির রস ভালো মতো বোঁদের মধ্যে ঢুকে যাবে। এই দেখুন বন্ধুরা, একটুও কিন্তু এক্সট্রা চিনির রস নেই, আর কত সুন্দর ঝরঝরে হয়েছে। এখন কড়াই থেকে বোঁদেগুলো একটা পাত্রে
নামিয়ে নেব। দোকানের মতো বোঁদে রেসিপি একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন, আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। বন্ধুদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।